হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দুইটা কি দেখব, একটা হচ্ছে প্রাইমারি কি এবং আরেকটা হচ্ছে কম্পোজিট কি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব প্রাইমারি কি। So a primary key is a field in a table which uniquely identifies each row or record in a database table. তো এটা দিয়ে কি বলা হচ্ছে, দেখুন ধরুন একটা ডেটাবেস টেবলের মধ্যে অনেকগুলো রেকর্ড থাকতে পারে কিংবা রো থাকতে পারে। এখন ওই রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্যই আমরা প্রাইমারি কিটা ইউজ করে থাকি। আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, না বোঝার কোনো কারণই নেই, আমি বুঝিয়ে দিচ্ছি সব আস্তে আস্তে। এরপরটা দেখুন, প্রাইমারি কিজ মাস্ট কন্টেইন ইউনিক ভ্যালুস। যেহেতু ইউনিকলি আইডেন্টিফাই করবে, সো তাদের ভ্যালুগুলো অবশ্যই ইউনিক হবে এবং অদ্বিতীয় হবে। দেন এ প্রাইমারি কি কলাম ক্যানট হ্যাভ নাল ভ্যালুস। তার মানে প্রাইমারি কি এর যে কলামটা থাকবে সেই কলামে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না, মানে কলামগুলো এক কথায় খালি রাখা যাবে না, আমাকে ফিল আপ করতেই হবে। ওকে, দেন এ টেবল can have only one primary key, মানে একটা টেবলে প্রাইমারি কি শুধুমাত্র একটাই থাকবে। ওকে, চলুন এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন একটা টেবল দেওয়া আছে যেখানে নেম দেওয়া আছে, এজ দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে। সো নেমে দেখা যাচ্ছে আবির সুমন এবং আবির এজ দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করে দেখুন তো, প্রথম যে রো কিংবা রেকর্ডটা আছে এবং থার্ড যে রো কিংবা রেকর্ড, দুটোটা কিন্তু সেম, নামও সেম, এজও সেম, অ্যাড্রেসও সেম। সো কাকতালীয় ভাবে এরকম পসিবিলিটি আসতেই পারে। ধরুন একই ক্লাসে আবির নামে দুইটা মানুষ আছে। এখন আমি যদি বলি আবির, তাহলে আমরা কিন্তু একসাথে দুইটা মানুষকে পাবো, দুজন একসাথে হাত তুলবে কিংবা রেসপন্স করবে। তা আমি চাচ্ছি ইউনিকলি শুধুমাত্র একজন আবিরকে। সো সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? এখন আমি গত ক্লাসে আপনাদের ক্যান্ডিডেট কি দেখিয়েছিলাম, যে কোন কোন জিনিসগুলোর উপরে বেস করে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এখন সেগুলোর মধ্যে একদম ধরুন এমন হতে পারে যে একই ক্লাসে ভাই বোন দুজন আছে। এখন দুজনের ফোন নাম্বার কিন্তু একই রকম থাকতেই পারে। তারা গার্ডিয়ানের ফোন নাম্বারের ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে নিজেদের পার্সোনাল কোনো মোবাইল নেই, তারা একই ফোন নাম্বারে দিতে পারে। সেক্ষেত্রে আমার ফোন নাম্বারটা কিন্তু এখানে ইউনিক কি হতে পারবে না, কারণ ফোন নাম্বার এখানে সেম থাকতেই পারে। সো আমি ধরে নিচ্ছি রোল নাম্বারটাকে। ওকে, সো ক্যান্ডিডেট কি এর মধ্যে অনেকগুলোই কি ছিল যেগুলো ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারে, বাট সেখানে সবচেয়ে মোস্ট ইউনিক হচ্ছে এই রোল নাম্বারটা। কারণ একটা ক্লাসে রোল নাম্বার কখনোই সেম থাকবে না। আমি রোল নাম্বার দিয়ে ইজিলি তাদেরকে আইডেন্টিফাই করতেই পারবো। আমি যদি বলি রোল নাম্বার 1, তাহলে যে আবির দাঁড়াবে রোল নাম্বার 3-এ কিন্তু সে আবির দাঁড়াবে না, কারণ রোল নাম্বার 1 একজনের, 3 আরেকজনের। সো এই টেবলটার মধ্যে রোলকে আমরা বলতে পারি কি প্রাইমারি কি, কারণ এই রোলের সাহায্যে আমি এই টেবল থেকে ইউনিকলি একটা রেকর্ডকে আইডেন্টিফাই করতে বলবো। ধরুন আমি যদি বলি রোল নাম্বার 1, সো রোল নাম্বার 1 এর নাম কি আবির, বয়স কত 28, অ্যাড্রেস কোথায় চিটাগং, তাহলে আমি এভাবে পেয়ে যাচ্ছি। ওকে, সো আই হোপ আপনাদের প্রাইমারি কিটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব কম্পোজিট কি। তো এই কম্পোজিট কি আসলে কি বোঝানো হচ্ছে, দেখুন প্রাইমারি কিটা তো আমরা দেখলাম, সেখানে আমরা একটা ফিল্ডকে বলছি যে একটা ফিল্ডের উপরে বেস করে আমরা প্রাইমারি কিটা আইডেন্টিফাই করতে পারি। এখন দেখুন তো কম্পোজিট কি তাহলে কি হবে, কাছাকাছি কনসেপ্ট। A primary key having 2 or more attributes is called composite key, কিংবা অনেকে বলে থাকে কম্পোজিট প্রাইমারি কি, কারণ কম্পোজিট কিটা প্রাইমারি কি এর কনসেপ্ট থেকে আসছে। একের অধিক প্রাইমারি কিকে আমরা একসাথে বলবো কম্পোজিট কি। বাট আমি একটু আগে বললাম যে একটা টেবলে প্রাইমারি কি থাকতে পারবে একটাই। সো আমি কি মিথ্যা কথা বলছি? ডেফিনেটলি না। যখন আমরা দেখব যে তাদেরকে একটা মাত্র অ্যাট্রিবিউট দিয়ে বা ফিল্ড দিয়ে কোনোভাবেই ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে না, তখন আমরা আরেকটা ফিল্ডের সহায়তা নিব। সো একের অধিক ফিল্ড চলে আসলো। এবার এই একের অধিক ফিল্ড, ধরুন দুইটা ফিল্ড দিয়ে যখন আমি ইউনিকলি আইডেন্টিফাই করছি, তখন দুইটা ফিল্ডকে একসাথে বলা হচ্ছে কম্পোজিট কি। It is a combination of 2 or more columns, যেটা আমি মাত্র বললাম। দেন এই কম্পোজিট কি কলাম cannot have null values, এটাও প্রাইমারি কি এর মতো নাল ভ্যালু থাকতে পারবে না। মোট কথা হচ্ছে ওই কলামগুলোতে অবশ্যই ডেটা থাকতে হবে। এক্সাম্পলটা খেয়াল করুন, আগের মতোই আমি সেম টেবলটাকে রাখলাম নেম, এজ এবং অ্যাড্রেস। যেখানে আমি দেখে বুঝতে পারছি না দুইটা কলাম, আমি সুমনকে বুঝতে পারছি, সেটাকে আমি সুমনকে আইডেন্টিফাই করতে পারছি, বাট আবির এখানে দুইটা জায়গায় আছে যাদের বয়সও সেম,
চিটং অ্যাড্রেসও সেম। এখন আমি যদি বলি রোল নাম্বার, তাহলে দেখুন তো রোল নাম্বার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারছি না। এটা কিভাবে হচ্ছে, ধরে নিন, জাস্ট ধরতে তো সমস্যা নাই, ধরুন দুইটা সেকশনের স্টুডেন্টকে একসাথে বসানো হয়েছে, তো দুইটা সেকশনে নর্মালি রোল নাম্বার একই রকম থাকতেই পারে। ধরুন সেকশন এ তে 1 থেকে 20 পর্যন্ত আছে, সেকশন বি তেও 1 থেকে 20 পর্যন্তই আছে। এখন এটা নিশ্চয়ই কোনো স্কুল বা কলেজে হবে না, কোচিং সেন্টারে এগুলো হয়ে থাকে, ধরে নেন যেরকম আছে। এখন এই রোল নাম্বার 1 দিয়ে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি না, এখানে রোল নাম্বার 1টাও মিলে গেছে, তাহলে আমি কিভাবে আইডেন্টিফাই করব? আমি এখানে আরেকটা ফিল্ড রাখতে পারি, সেকশন। এখন দেখুন সেকশন এ তে নিশ্চয়ই রোল নাম্বার 1 দুইবার থাকবে না, এটা তো কমন সেন্স। একটা সেকশনের রোল নাম্বার একই রকম দুইটা কখনোই থাকবে না, ওকে। তাহলে এখন খেয়াল করে দেখুন, আমি যদি বলি রোল নাম্বার 1 এবং সেকশন এ, তখন কিন্তু আমি ইউনিকলি প্রথম রোটাকেই পাবো, কারণ যে রোল নাম্বার 1 সবার লাস্টে খেয়াল করুন তার সেকশন কিন্তু সি। তাহলে আমি যদি বলি রোল নাম্বার 1 এবং সেকশন এ, তাহলে কিন্তু আমি দুটি ফিল্ডের সমন্বয় করে আমি একটা ইউনিক রেকর্ড পাচ্ছি। সো এখানে রোল এবং সেকশন এই দুটাকে আমরা বলবো কি, কম্পোজিট কি। এখানে রোল এবং সেকশনকে মিলে আমরা কাজটা করছি, আমরা শুধুমাত্র রোল দিয়ে আইডেন্টিফাই করতে পারবো না, দ্যাটস ওয়াই আমরা এখানে রোল এবং সেকশনটাকে নিচ্ছি। সো রোল এবং সেকশন এই দুইটাকে আমরা বলবো কম্পোজিট কি। তো আই থিঙ্ক আপনাদের প্রাইমারি কি এবং কম্পোজিট কি নিয়ে আর কোনোই জটিলতা বা কোনো ধরনের প্রবলেম বা কনফিউশন থাকবে না। তো আমি আবারও বলছি, কম্পোজিট কিকে কিন্তু আবার কম্পোজিট প্রাইমারি কিও বলা হয়, সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, জিনিস একটাই। তাহলে আমরা প্রাইমারি কি দেখলাম এবং কম্পোজিট কি দেখে ফেললাম। আমার ইচ্ছে ছিল এখানেই ফরেন কিটা দেখানোর, বাট ভিডিও বেশি বড় হয়ে গেলে যারা ভিউয়ার্স ওরা দেখতে একটু বিরক্ত বোধ করে, সো আই থট দ্যাট আই মেক অ্যানাদার ভিডিও উইথ ফরেন কি, ওকে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন যদি আপনার কোথাও কোনো সমস্যা থেকে থাকে। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে বারবার এক কথাই বলতে হচ্ছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ওকে, বিকজ ইটস টোটালি ফ্রি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।